হ্যালো ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে নিয়ে এসেছি চিকেন ফ্রাইড রাইস। চলুন তাহলে দেখে আসি কিভাবে তৈরি করব চিকেন ফ্রাইড রাইস। ফিরছি ইন্টোর পর। প্রথমে সামান্য একটু তেল ফ্রাই প্যানে দিয়ে নেব। তো এরপর বাকি উপকরণগুলো দিব। তবে যদি ভিডিওটি একটু লং হয়ে থাকে তারপরে দেখতে থাকেন, একবার দেখলেই আপনারা ফ্রাইড রাইসটি তৈরি করতে পারবেন। চলুন তাহলে দেখে আসি। প্রথমেই আদা এবং রসুনের একটু চপ নিয়ে নিলাম। হালকা একটু নাড়াচাড়া করে একটু ব্রাউন করে নেব। যখনই আদা এবং রসুন একটু ব্রাউন হয়ে যাবে, হালকা ব্রাউন হয়ে যাবে, ব্রাউন হয়ে যাওয়ার পর তারপরে আমরা দিব চিকেন। এরকম হালকা ব্রাউন হয়ে গেলে তারপর আমরা চিকেন দিয়ে দিব। এবার দিয়ে দিলাম চিকেনটা একটু মিক্স করে নেব। চিকেনটা একটু মিক্স করে কুক করতে থাকবো আস্তে 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 আস্তে। চিকেনটা যখন হাফ কুক হয়ে যাবে এরপরে আমরা বাকি উপকরণগুলো দেব। তবে দেখতে থাকেন, আশা করি আপনাদের ভালো লাগবে। এবার সামান্য লবণ দিয়ে দিব। সামান্য লবণ দেওয়ার পর এরপরে দেব হালকা ব্ল্যাক পেপার। হালকা সামান্য ব্ল্যাক পেপার দিয়ে দিব। ব্ল্যাক পেপার দিয়ে এবার আরেকবার মিক্স করব। এরকম ভাবে মিক্স করতে থাকলে হাফ কুক হয়ে যাওয়ার পর এরপরে আমরা দেওয়ার চেষ্টা করব ভেজিটেবল বলতে আপনি আপনার ইচ্ছা মতন সব ধরনের ভেজিটেবল দিতে পারেন। তবে আমি আমার সামনে যেই সবজিগুলো পেয়েছি ঠিক সেইগুলো আমি দিয়েছি। তো এর মধ্যে রয়েছে ক্যারট, গ্রিন পেপার, রেড পেপার, গ্রিন পিস, এগুলো আমি দিয়েছি। এখানে ক্যারট আছে, এটা রেড পেপার, এটা গ্রিন পেপার। তো এটা আমি পুরো একবারে দিয়ে দিলাম। সবগুলো মিক্স করার পর এবার দিয়ে দেব। দিয়ে মিক্স করে এরপরে আমি আস্তে আস্তে হালকা নাড়া দেব, মিক্স করে নেব। এবার গ্রিন পিসও দিয়ে দেব একই সাথে। তো একই সাথে সবগুলো দেওয়ার পর হালকা মিক্স করব। হালকা মিক্স করে নেব। হালকা যখন মিক্স হয়ে যায় সামান্য আর একটু কুক হতে হবে, যেহেতু সবজিটা দেওয়া হয়েছে কাঁচা। তো এই সবজিটা হাফ কুক হতে হবে। ফ্রাইড রাইস বলতে এটি একটি চাইনিজ ফুড। তো এদের বেশিরভাগ জিনিসগুলি হাফ কুক থাকে। তো সেই ক্ষেত্রে আমাদেরও যদি অরিজিনাল চাইনিজের যে স্বাদটা পেতে হয় তাহলে আমাদেরও ঠিক ওই রকমই হাফ কুক করতে হবে। এবার হয়ে গেছে হাফ কুক। এবার আমি দিয়ে দিব হোয়াইট রাইসটা দেওয়ার পর হোয়াইট রাইসটা যখন আমি দিয়ে দিব, হোয়াইট রাইসটা পুরোটা দেওয়ার পর আমি মিক্স করব আস্তে আস্তে মিক্স করার পরে হয়ে যাবে আমাদের ফ্রাইড রাইস। তো বাকি সামান্য একটু সয়া সস দেব, যেটা না দিলেই নয়। সবার শেষে সয়া সস দেব এবং পরে আরেকটা উপকরণ দেব, পেঁয়াজের পাতা, যাকে ইংরেজিতে বলা হয় অনিয়ন লিভস। তো আশা করি বুঝতে পেরেছেন। সবগুলো উপকরণ মিক্স হওয়ার পরে হয়ে যাবে ফ্রাইড রাইস। তো এর ফাঁকে একটি কথা বলে রাখি বন্ধুদের কাছে, যদি আমার ফেসবুক পেজে থেকে দেখেন তাহলে পেজটাকে ফলো করবেন, লাইক করবেন। আর যদি ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ সবাইকে আমার এই পুরো ভিডিওটি দেখার জন্য। আশা করি ভালো আছেন, সবাই সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ। ফিরবো অন্য আরেকটি ভিডিও নিয়ে। পরবর্তী ভিডিও দেখার অপেক্ষায়।